আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো এইমাত্র আপনাদের মাঝে যে আপডেটটা নিয়ে আসলাম, এটা হচ্ছে ওভার ওয়ালেটের একটা আপডেট। এই আপডেটটা মাস্ট বি প্রত্যেকের ফলো করতে হবে, নয়তো কিন্তু এখান থেকে কেউ পেমেন্ট নিতে পারবেন না। সো মাস্ট বি কিন্তু অফারটা মানে এই আপডেটটা ফলো করতে হবে। আর আমি একটু লেট করেই করতেছি, সার্ভার বিজি ছিল এতদিন, আর এখনও অনেকটাই ট্রাফিক আছে, আর আমার লেট হয়ে গেছে আপডেটটা দিতে। সো এখন যারা ভিডিও দেখবেন, যারা কমপ্লিট করেন না, দ্রুত ভিডিও দেখে সিম্পলি কানেক্ট করে নেবেন এটা, আর এটা কমপ্লিট করে নেবেন প্রত্যেকেই। তো কী করবেন আমি A to Z দেখাই দিব। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই দেখেন এইখানে আপনাদের যারা হচ্ছে ওভার ওয়ালেটে কাজ করেন ইতিমধ্যেই, তারা কি করবেন, এই ওভার ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন, ঢুকবেন এটার ভিতর। দেন অ্যাপের ভিতর ঢোকার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসার পরে আপনারা কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই ক্লেম যে লেখাটা, সরি এই হচ্ছে এই যে এই ক্লেম লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন সার্ভার কিন্তু এখনও বিজি আছে, এই ক্লেমের উপরে ক্লিক করে দিবেন। বা ওইখানে যদি কাজ না করে আপনারা কি করবেন, সিম্পলি হচ্ছে দেখাই দিচ্ছি আমি, এই যে এইখানটাতে ক্লিক করবেন, এই যে সেটিং লেখা, এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করলে পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে দেখেন এই যে সিভিল ডিটেকশন আছে, 5 days লেফট, 5 দিনের ভিতর আপনাদের হচ্ছে এটা কমপ্লিট করতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে 5 day লেফট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখেন এরকম ইন্টারফেস হচ্ছে আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে সিম্পলি কী করবেন, এখানে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে বলছে, আপনি হচ্ছে কোন কান্ট্রিতে থাকেন সেটা, এই সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটা কিন্তু বি কেয়ারফুলিভাবে সিলেক্ট করতে হবে, কারণ এটা যদি একবার মানে করে দেন, পরবর্তীতে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি বাংলাদেশের হন সেহেতু বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়ার হলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন, পাকিস্তানের হলে পাকিস্তান সিলেক্ট করবেন। দেন এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিয়ে দেন এবার হচ্ছে এই যে কনফার্মের উপরে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করি। দেন এবার হচ্ছে দেখেন উপরে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। আস্তে ধীরে সব কিছু কিন্তু আপনারা খেয়াল করবেন আর ওইভাবে করবেন। দেন এরপর হচ্ছে 2 নাম্বার টাক্সে কী বলছে দেখেন, এখানে বলছে যে এই যে লিঙ্ক এ ফ্লিপস্টার অ্যাকাউন্ট, অর্থাৎ ফ্লিপস্টার যে অ্যাপ আছে এই অ্যাপটাতে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করে KYC কমপ্লিট করে দেন ওই অ্যাকাউন্টটা এই ওভার ওয়ালেটের সাথে লিঙ্ক আপ করতে হবে। আর একবার যদি লিঙ্ক আপ করেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আর চাইলেও আপনি এখানে এটা আনলিঙ্ক করতে পারবেন না, ঠিক আছে। সো ভালো মতো কমপ্লিট করতে হবে। সো এবার কি করতে হবে, ফার্স্টে বলছে যে এই অ্যাপটা ডাউনলোড করতে এবং এখানে অ্যাকাউন্ট করতে এবং KYC করতে। তো এই ফ্লিপস্টার অ্যাপটা আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে লিখলেই পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে ফ্লিপস্টার আমি দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে আপনাদের হচ্ছে ফ্লিপস্টার অ্যাপ, এই যে এইটা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এবার অ্যাপের ভিতর জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা কী করবেন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন আছে, এই ম্যান আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। সিম্পলি ক্লিক করার পরে এখানে দেখেন, একটা সেকেন্ড, আপনারা হচ্ছে ম্যান আইকনে না, এইখানে ক্লিক করবেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে অ্যাসেট অপশনে ক্লিক করবেন। এই অ্যাসেটে যখন ক্লিক করবেন আপনারা তখন দেখবেন যে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট গেট স্টার্ট লেখা, এই গেট স্টার্টের উপরে একটা ক্লিক করে দিবেন নীল কালারের। এইখানে ক্লিক করলে এরকম আসবে। আসার পরে এইখানে ইমেল দিয়ে দিবেন একটা। সো আমি ইমেল দিয়ে দিচ্ছি। এখানে সবচেয়ে সুবিধা হয় যে ওভার ওয়ালেট যে ইমেল দিয়ে খুলছেন ওই ইমেলটা এখানে ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করলে, ঠিক আছে। দেন এইখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, আবার সেম পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই # ছোটো হাতের বড় হাতের সংখ্যা এরকম দিবেন, তাহলে নিয়ে নিবে। দেন এরপরে হচ্ছে রেফারেল কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওইখান থেকে রেফারেল কোডটা নিয়ে জাস্ট হচ্ছে রেফারেল কোডটা বসায় দিয়ে এই টিক চিহ্নে ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম আসবে, জাস্ট এটা টান দিয়ে ধরে এরকম মিলাই দিবেন। এইখানে এটা মিলাই দিলে দেখবেন এই যে ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। এবার দেখেন মেইলের ভিতর একটা কোড গেছে, কোডটা জাস্ট নিয়ে আসবেন। এই দেখেন জাস্ট হচ্ছে এরকমভাবে চলে আসবে। তো দেন এটার ভিতর ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখেন এই যে ভেরিফাই ইমেল, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ইউ আর অল সেট, এইখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেন এবার অ্যাপে আসার পরে যদি ম্যান আইকনে ক্লিক করেন এরকম চলে আসবে। এখানে বলছে যে বায়োমেট্রিক সেট করতে পারবেন চাইলে, তো এটা ক্যান্সেল করে দিলেও হবে। তো ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পরে দেখেন এখানে বলছে সেট নিকনেম, বা আপনারা কী করবেন, এইখান থেকে হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে এই যে এইখানটাতে যখন আসবেন একটু নিচের দিকে, তো দেখেন এইখানটাতে আছে হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন, ঠিক আছে। এই যে লেভেল 1 এইখানটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখেন আমাদের ফার্স্টের টাস্ক কিন্তু কমপ্লিট। ইমেল ভেরিফাই যেটা আমরা করলাম মাত্র, ইমেল ভেরিফাই হয়েছে। এবার হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই,
এবার এই ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু সাবধানে করবেন, এটা যেন ভুল হয় না, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম চলে আসবে। দেন এইটাতে আসার পরে এই যে আদার্স যে অপশনটা এটা সিলেক্ট করবেন, উপরেরটা কিন্তু ভুলেও সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু বাস খাবেন, ঠিক আছে। এই আদার্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে ওয়েট করবেন। এইখানে দেখছেন বলতেছে প্রোফাইল ডিটেলস, সেলফি এবং আইডেন্টিটি ডকুমেন্ট। সো প্রোফাইল ডিটেলসের উপরে ক্লিক করে দিবেন, এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করেন বা পাসপোর্ট দিয়ে করেন, যেটা দিয়ে করেন, ঠিক আছে। এইখানে হচ্ছে আপনার যা যা মানে ইনফরমেশন যেভাবে দেওয়া আছে ভুল হয় না যেন, ওইভাবে দেখে আপনার হচ্ছে প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। অ্যাড্রেস লাইনটা পাবেন হচ্ছে আপনি যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে তো সামনে দেওয়াই থাকবে, আর যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তো দেখবেন ভোটার আইডি কার্ডের ব্যাক পার্টে দেখবেন যে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন বাসার নাম্বার দিয়ে দিবেন, সিটি কোন শহর সেটা দিয়ে দিবেন। পোস্টাল কোড দেখবেন এইটাই হচ্ছে ওই ভোটার আইডি কার্ডের একবারে শেষে থাকে, যে দেখবেন যে 4 সংখ্যার কোনো কিছু থাকে বা 4-5 সংখ্যার কিছু একটা থাকে একবারে শেষে, সবার শেষে, ওই কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে বাংলাদেশি দিয়ে কন্টিনিউ করে দিবেন। দেন অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে সেলফি চাবে আপনাদের, জাস্ট ফেসটা ফ্রেমের ভিতর রাখবেন সুন্দর করে। এরপরে হচ্ছে ওরা স্ক্যান করে নেবে। স্ক্যান করা হয়ে গেলে এরপরে দেখবেন যে এই পেজে নিয়ে আসবে আপনাদের। দেন এইখান থেকে কি করবেন, আপনারা সিলেক্ট করবেন যে কোনটা দিয়ে আপনারা করবেন, পাসপোর্ট দিয়ে নাকি আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে করেন আর কি। তো আমি পাসপোর্ট দিয়ে করব, তো পাসপোর্টটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যেটা দিয়ে করবেন, আইডি কার্ড দিলে আইডি কার্ডে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম চলে আসবে। সো এইভাবে হচ্ছে পিকচার দিতে হবে, ঠিক আছে। পিকচার যেন কোনোভাবেই আর কি ওই ভুল হয় না, কারণ এইভাবে যদি দেন তাহলে কিন্তু হবে না, এরকম মাঝখানে রেখে সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে। দেন টেক ফটোতে ক্লিক করবেন এবং ক্লিক করে পিকচার তুলে দিয়ে দিবেন সুন্দর করে। তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে, 1 মিনিটও সময় নেয়। তো লেভেল 2 কমপ্লিট হয়ে গেলে এরপর লেভেল 3 কমপ্লিট করবেন। সো 3 যদি কমপ্লিট করতে নাও পারেন সমস্যা নেই, মেবি লেভেল 2 পর্যন্ত করলেও হয়। দেন 2 নাম্বারটা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে 3 নাম্বারটায় ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে একটু লোড নেবে, দেখেন এই যে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে পিকচার দেখতেছেন আপনার হচ্ছে পাসপোর্টের পিকচারটা দিয়ে দিবেন, ঠিক আছে। বা ভোটার আইডি কার্ডের ব্যাক পেজের পিকচারটাও দিতে পারেন, অথবা হচ্ছে এখানে কারেন্ট বিলের কাগজ যদি দেন সেক্ষেত্রে 1 চান্সে হয়ে যাবে, ঠিক আছে। কারেন্ট বিলের কাগজ যদি থাকে আপনার নিজস্ব নামে তাহলে সেটা দিতে পারেন, দিলে একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে। দেন ভেরিফাইড করা হয়ে গেলে এরপর কি করবেন, এখানে আসার পরে এই ওপেন ফিলিপসটার ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের হচ্ছে এই অ্যাপটায় নিয়ে আসবে। লগ ইন করে রাখবেন অবশ্যই আগে থেকে। দেন এরকম আসবে, আসার পরে এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। অ্যাগ্রিতে ক্লিক করে দিলে দেখবেন এইখানে হচ্ছে এই যে এটা লিঙ্ক হয়ে যাবে এবং কমপ্লিট সিভিল ডিটেকশন এখানে কমপ্লিট হবে 2 দিনের ভিতর। এইখানে দেখাই দিবে যে আপনার এখানে কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। সো এইভাবে করে জাস্ট কমপ্লিট করে নেবেন। আর এইখানে দেখবেন যদি কনগ্রাচুলেশন আসে তাহলে হচ্ছে এখান থেকে উপরে লেখা থাকবে যে আপনি এলিজিবল এয়ারড্রপের জন্য। আর যদি সিভিল ডিটেক্ট করে সেক্ষেত্রে আবার অন্য পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে এইটুকু কমপ্লিট করে নিন, কেউ ভুলেও কিন্তু মিস করেন না, তাহলে কিন্তু এয়ারড্রপ কিন্তু এখান থেকে মিস হয়ে যাবে প্রত্যেকের। আর যদি আপনারা হচ্ছে যারা এখান থেকে রেফারেল করছেন, এই রেফারেলের রিওয়ার্ড যদি পেতে হয় সেক্ষেত্রে আপনার রেফারে যারা জয়েন করছে প্রত্যেককে কিন্তু এখান থেকে কেওয়াইসি প্রত্যেকের এইভাবে কমপ্লিট করাতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখবেন। এখানে সব ভালো ভালো অফার শেয়ার করা হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফারগুলো সবার আগে শেয়ার করা হয়। যে কোনো ধরনের উইনার লিস্ট আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং এখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত ফ্রি আর্নিং রিলেটেড ভিডিওগুলো এবং পোস্টগুলো করে থাকি। আমাদের সাথে থাকলে পার মান্থ আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।